প্রায় এক যুগ আগে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে হেফাজতে ইসলামের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে জারি করা হলো গ্রেফতারি পরোয়ানা। একই সঙ্গে গ্রেফতার থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৪ জনকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড, নির্মমতা, নিষ্ঠুরতা সহ যে নির্যাতন চালানো হয়েছিল, আমরা আজকে ৯ জনের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানায় তাদের বিরুদ্ধে ইস্যু করার আবেদন করি। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ হাসিনা, যিনি পলাতক আছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি, বেনজির আহমেদ, সাবেক আইজিপি। কথিত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের এই গণহত্যায় সম্পৃক্ততা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ, এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায়, তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। শাপলা চত্বরের ঘটনায় গত নভেম্বরে শেখ হাসিনা সহ ৫০ জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন হেফাজতে ইসলাম। বিগত আওয়ামী জালিম ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যার বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিলাম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।